ইমাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত কোরআনের তাফসীর প্রতিষ্ঠিত করে আয় আল্লাহ দীর্ঘ 13টি বছর পর্যন্ত কারারুদ্ধ হয়েছিল আল্লাহ এই জালিম সরকার আল্লাহ তাকে চক্রান্ত করে সেলখানা থাকে আল্লাহ নাটক করে হাসপাতালে নিয়ে আসে তাকে আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে ইসলামের জন্য দীর্ঘদিন পর্যন্ত কত দুঃখ কষ্ট সহ্য করেছে আল্লাহ কারারুদ্ধ হয়েছে দীর্ঘদিন পর্যন্ত কারারুদ্ধ হয়েছিলেন আল্লাহ মেহেরবানি করে কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ এই খুনি সরকার হাসিনা সরকার তার পরিবারের স্ত্রী ছেলে মেয়ে পরিবারের নাতি নুতি সকলের কাছ থেকে তাকে মাহরুম করে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ রেখেছিল আল্লাহ মেহেরবানি করে ইসলামের জন্য তিনি যে ত্যাগ করেছেন তিনি যে কোরবানি করেছেন তিনি যেটুকু কষ্ট করেছেন মেহেরবানি করে আল্লাহ তিনি রাজি খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের কঠিন মুসিবতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে রব্বুল আলামিন দরদি নবীজির শাফায়াত নসিব করে দরদি নবীজিকে হে আল্লাহ সঙ্গে নিয়া আল্লাহ সাইয়্যিদ রহমাতুল্লাহ কোরআনের তাহিদের সঙ্গে তাকে জান্নাতে থাকার মতো পরিবেশ করে হে আল্লাহ মীর মাওলানা আজাদুল ইসলাম স্পষ্টবাদী দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ছোট একটা গুনাহগার মানুষ তোমার কাছে আমার চাওয়া পাওয়ার আল্লাহ এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ সঠিক কথা বলে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার আমলের কবরে দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন সঙ্গে আল্লাহ সঙ্গে জান্নাতের পাশাপাশি اللهم حاسبني حسابا يسيرا اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم انا نعوذ بك من عذاب القبر من عذاب الحشر আল্লাহ তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন খুলনাতে তার কবরস্থ করার জন্য